সমগ্র মুসলিম জাহানে যে চারটি মাযহাব প্রচলিত আছে এদেরকে বলা হয় আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত ফয়সালা যে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনে একাধিকবার মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল, তার মধ্যে একবার হলো শারীরিক মেরাজ আর বাকিগুলি হলো আত্মিক মেরাজ। যে মেরাজের কথা এ মহাগ্রন্থে সূরা বানী ইসরাইলে বলা হয়েছে, এই মেরাজ শরীফ হচ্ছে নবীর শারীরিক মেরাজ শরীফ। দৈহিক মেরাজ শরীফ যে নবী আত্মা এবং দেহ, আত্মা এবং শরীর সহ সশরীরে নবীর জীবনে একবার মেরাজ শরীফ সংঘটিত হয়েছিল। বিশ্বাস করেন না? করেন না? একটু জোরে বলতে হবে। বিশ্বাস করেন না? জি, এটা আমাদের আকীদা। অনেক ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা, যাকে নতুনত্ব নামে, নতুনত্ব দলে ইসলামিক পোশাকের মুখোশ পরিধান করে যারা আত্মপ্রকাশ করেছে, তাদের আকীদা যে নবীর সশরীরে মেরাজ হয়নি, নবীর আত্মিক মেরাজ হয়েছিল, রূহের মেরাজ হয়েছিল, আত্মার মেরাজ হয়েছিল। তাহলে পার্থক্য বুঝতে পারলেন? ভ্রান্ত মতবাদ পোষণকারীগণ নবীর সশরীরের মেরাজকে অস্বীকার করে, আর আমরা আমাদের আকীদা যে একাধিকবার আত্মিক মেরাজ হয়েছিল আর একবার নবী সশরীরে মেরাজে গিয়েছিলেন। এই জাগতিক শরীর নিয়ে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আয়াতটি শুরু করা হয়েছে সুবহানা দিয়ে। ও মহান আল্লাহর পবিত্র, পবিত্রতা, পবিত্র জাত আল্লাহ, যিনি নিজ বান্দাকে নিয়ে গিয়েছিলেন। একটি কথা বলুন, নবীকে সশরীরে মেরাজে নিয়ে গিয়েছিলেন কে? আল্লাহ। কে? জোরে বলেন না। আল্লাহ। রাত্রে না দিনে? রাত্রে। কোথা থেকে কোথা পর্যন্ত? মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম বলা হয় কাবা শরীফকে, আর মসজিদে আকসা বলা হয় বাইতুল মুকাদ্দাসকে, যা জেরুজালেম ফিলিস্তিনে অবস্থিত। যার আশপাশে আল্লাহ বরকত রেখেছেন। কেন নিয়ে গিয়েছিলেন? তো বলেন আল্লাহ যে আমার নিদর্শন সমূহ দেখানোর জন্য। তিনি শ্রবণকারী এবং দর্শনকারী। আজিজানে মোহতারাম, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনে এ মুজিজা অতি আশ্চর্য মুজিজা। একটি হাদিস শরীফ আপনাকে শোনাই। এই গভীর রাত্রিতে আমরা গল্প বলা লোক নই, এটা আপনারা অনেকেই জানেন। এই চৌদুয়ারের মাটিতে বহুবার এসেছি,
অনেকবার এসেছি। জি হ্যাঁ, কতবার এসেছি আমার নিজেরও খেয়াল নেই, তবে এসেছি অনেকবার। মোটামুটি চৌদ্বারে 30-32 বছর পূর্বে প্রথম জালসাতে এসেছি এবং সে থেকে বহুবার এসেছি। কয়েক বছর আগেও এসেছিলাম, তারপরে আবার এবছর কমিটি বৃন্দ দাওয়াত করেছেন, উপস্থিত হয়েছি আপনাদের খিদমতে। একটি হাদিস শরীফ শোনেন, নাসাই শরীফ কিতাবুস সালাত, নামাজের অধ্যায়, হাদিস নাম্বার 451, পেজ নাম্বার 61, প্রিন্ট দারুস সালাম, রিয়াদ, সৌদি আরব। হাদিসের রাবি বর্ণনাকারী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আনাস ইবনে মালিক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফটি বর্ণনা দিতেছেন। এই আনাসকে, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নিকটে 10 বছর খিদমত করেছিলেন। কয় বছর বললাম? 10 বছর। 10 বছর। মুয়াত্তা ইমাম মুহাম্মদ কিতাবের টিকাতে, হাসিয়াতে আপনার লেখা আছে যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 10 বছর খিদমত করেছিলেন, সেবা করেছিলেন। তো তিনি বলেন যে আমাকে নবী কোনদিন জিজ্ঞাসা করেননি যে আনাস এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করোনি। এ কথা নবী আমাকে কোনদিন জিজ্ঞাসা করেননি। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গরীব সাহাবী ছিলেন, দরিদ্র সাহাবী ছিলেন। তিরমিজি শরীফের মধ্যে হাদিস শরীফ বর্ণিত হয়েছে, তার মায়ের নাম হলো উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবীর নিকটে উপস্থিত হয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক খাদিমুকা ফাদউল্লাহ লাহু। ইয়া রাসূলুল্লাহ, আনাস ইবনে মালিক আপনার চাকর, আপনার চাকর, তার জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করুন। মা আবেদন করলেন, উম্মে সুলাইম, যে আনাস ইবনে মালিক খাদিমুকা, আনাস ইবনে মালিক আপনার চাকর, আল্লাহর দরবারে তার জন্য একটু দোয়া করুন। কিসের দোয়া তা বলেননি, জমিনের দোয়া বলেননি, আকাশের দোয়া তাও বলেননি, জান্নাতের দোয়া তাও বলেননি, মালের দোয়া তাও বলেননি, সন্তানের দোয়া তাও বলেননি, ধনের দোয়া তাও বলেননি। মা বলতেছেন, ফাদউল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে তার জন্য দোয়া করুন। আমার আনিসে বেকাসা, সাইয়্যিদে কাউন মাকা, বেকাসু কে কাস, বেসাহারু কে সাহারা, বেচারু কে চারা, গরিবু কে হামি, ইয়া তুমি কাবলি, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন। নবী আমার দোয়া করতেছেন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক লাহু ফি হাতাইতা। আল্লাহ, আনাস ইবনে মালিকের মালকে বৃদ্ধি করে দাও, মালে বরকত দাও, সন্তানে বরকত দাও। আনাস ইবনে মালিককে যা কিছু দান করেছো সবকিছুতে বরকত দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কটা দোয়া করলেন নবী? একটু কথা না বললে হবে? জি হ্যাঁ, একটু কিছু আপনারা বলবেন, আমি কিছু বলবো। রাত্রির শেষ অংশে একটু মিলে ঝুলে আলোচনা করব। নবী আমার বলছেন, আকসির মালাহু, আল্লাহ আনাস ইবনে মালিকের মালকে বাড়িয়ে দাও। দ্বিতীয়, ওয়ালাদাহু, সন্তানাদিতে বরকত দাও, সন্তানাদিতে বরকত দাও। বারিক লাহু ফি আতাইতা, যা কিছু দান করেছো আল্লাহ সবকিছুতে বরকত দাও। তাহলে কটা হলো দোয়া?
জোরে তিনটা তিনটে দোয়া। অন্য রেওয়ায়েতে এসেছে নবী আমার আরো দোয়া করতেছেন। কি দোয়া করতেছেন? দোয়া করতেছেন ওয়াতিল হায়াতাহু, বলে আল্লাহ আনাস ইবনে মালিকের আয়ুকে বৃদ্ধি করে দাও, সুবহানাল্লাহ। আয়ুকে বৃদ্ধি করে দাও। তারপর আরেকটি দোয়া করতেছেন নবী আমার। কি দোয়া করতেছেন? ওয়াদখিলহুল জান্নাহ, ইয়া আল্লাহ আনাস ইবনে মালিককে জান্নাত দান করো। তাহলে কটা দোয়া হলো? পাঁচটা। জোরে বলবেন না? পাঁচটা। কটা? পাঁচটা দোয়া হলো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নবী আমার দোয়া করলেন। এ বেরাদারান ইসলাম, যে নবীর দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না, নবীর দোয়া ব্যর্থ হয় না, নবীর দোয়া ঘুরিয়ে দেওয়া হয় না, নবী যে খোদার দরবারে দোয়া করেন আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে সেই দোয়াকে কবুল করে নেন। এই আজিজানে মুহতারাম, আমার নবী দোয়া করলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বলে ইয়া রাসূলুল্লাহ আমার মালে বরকত হবে, সন্তানাদিতে বরকত হবে, যা কিছু দিয়েছে তাতেও বরকত হবে। এ বেরাদার কেমন বরকত হলো? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদিনার সরজমিনে ছোট্ট একটি আমার খেজুরের বাগান ছিল। তো আমার দয়ার নবী বলছেন, আনাস তোমার বাগানে চলো। আমার দয়ার নবী আনাসকে সঙ্গে নিয়ে আনাসের খেজুরের বাগানে গেলেন। বাগানে যাওয়ার পর পবিত্র কদম বাগানে রেখে দিয়ে বলতেছেন, হে আনাস ইবনে মালিকের বাগান, প্রতি বছর একবার করে ফল দাও, তবে আজ থেকে বছরে দুইবার করে ফল দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু জোরে। বলে এবার থেকে বছরে দুবার করে ফল দেবে। এ বেরাদারান ইসলাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলে শোনো, সেই দিন থেকে নবীর পবিত্র কদম রাখার পর থেকে আমার বাগান বছরে দুইবার করে খেজুর দিত, দুইবার করে খেজুর দিত। আমার বাগানের খেজুর মদিনার মার্কেটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে সবথেকে হাই রেটে আমার বাগানের খেজুর বিক্রি হতো। সুবহানাল্লাহ। কেন? কারণটা কি? বলে এই জন্য আনাস ইবনে মালিকের বাগানে নবী মুস্তাফা পবিত্র কদম রাখার কারণে কসম খোদার আনাস ইবনে মালিকের বাগানের খেজুর থেকে মাসকে আম্বারার মতন খুশবু ভেসে আসতো। সুবহানাল্লাহ। নবীর মতো খুশবু ভেসে আসতো। এই জন্য মদিনার মার্কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে সবথেকে হাই রেটে, আপনার বেশি রেটে তার বাগানের খেজুর বিক্রি হয়ে যেত। আজিজানে মুহতারাম, আপনাদেরকে বলতে চাই, এই হাদিসের আজকে ব্যাখ্যা আপনার আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি করতেছেন। আশআতুল লুমাতের মধ্যে যে নবী আমার তার আয়ু বৃদ্ধির জন্য দোয়া করেছিলেন, তিনি কমবেশ 103 বছর বেঁচে ছিলেন। সুবহানাল্লাহ। কতদিন? 103 বছর তিনি বেঁচে ছিলেন। সন্তানের জন্য দোয়া করেছিলেন। কতজন সন্তান? তিনি বলেন 80 অতিক্রম করে গিয়েছিল সন্তানের সংখ্যা। সুবহানাল্লাহ। সন্তানাদির সংখ্যা 80 অতিক্রম করে গিয়েছিল। এ বেরাদারান ইসলাম, তাহলে বোঝা গেল যে নবী মুস্তাফা দোয়া করেছেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। সেই আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শরীফ বর্ণনা দিতেছেন। জামান নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে আরাম করতেছিলেন। মক্কা শরীফের পাশেই উম্মে হানি ঘর ছিল, আর সেই ঘরে নবী আমার রাত্রিতে আরাম করতেছিলেন। নবীগণ যখন আরাম করেন, সুন্নি মুসলমান মনে রাখবেন, আপনার আমরা যখন আরাম করি, আপনার আমরা যখন ঘুমাই, আমাদের চোখও ঘুমায়, আমাদের দিলও ঘুমায়, কিন্তু নবীগণ যখন আরাম করেন তখন তাদের চোখ আরাম করে আর দিল জাগ্রত অবস্থায় থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অবস্থায় থাকে। এই জন্য শরীয়তের
গজবের মশলা যে মৌলবি যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, ইমাম যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, মুফতি যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, পীরজাদা যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, হাফেজ যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, কারি যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, নামাজি যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে, ইমানদার যদি ঘুমিয়ে যায় ওযু ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নবী যদি ঘুমায় তো নবীর ঘুম ওযু ভঙ্গের কারণ, সুবহানাল্লাহ। কারণ নয়। নবীগণের ঘুমে ওযু ভঙ্গ হয় না। কথা মনে থাকবে। বলে কোন কিতাবে আছে, উঠিয়ে দেখুন মুসলমান, হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কিতাব, যে কিতাবের নাম ফাতাওয়ায়ে শামী, 12 খণ্ডে বিভক্ত, অরিজিনাল পিওর আরবিতে, যাতে একটিও জের জাবার পেশমত আপনার দেওয়া নেই। পৃথিবীর যে কোনো আপনি লাইব্রেরিতে খোঁজ যদি করেন এই কিতাব পাবেন। সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে আল্লামা শামী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা দিতেছেন, নাউমুল আম্বিয়ায়ে গায়রু নাকিদিন, আম্বিয়াদের ঘুমে ওযু নষ্ট হয় না। সুবহানাল্লাহ। ঘুমে ওযু নষ্ট হয় না। এ হচ্ছে নবীর বিশেষত্ব। আল্লাহ তাআলা আমাদের নবীকে এই বিশেষ বিশেষত্ব দান করেছিলেন যে নবী যখন আরাম করতেন চোখ বন্ধ থাকতো, দিল জাগ্রত অবস্থায় থাকতো। সুবহানাল্লাহ। নবী আমার আরাম করছেন। এইদিকে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রি, কালো ঘুটঘুটে রাত্রি, অন্ধকারাচ্ছন্ন রাত্রি। সেই রাত্রিতে মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, জিবরাইল আজ যাও, জান্নাতে চলে যাও। জান্নাতে গিয়ে একটি আমার প্রিয় হাবিবের জন্য যানবাহন নির্বাচন করে নিয়ে আমার নবীকে নিয়ে এসো। আজ আমার হাবিবের মেরাজের রাত্রি। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। মুসলমান, নবী আরাম করছেন, নবী আরাম করছেন, আর আল্লাহ বলছেন যাও, আজকে আমার হাবিবের দিদারের রাত্রি, আমার হাবিবের মেরাজের রাত্রি, আজ আমার হাবিবের ভ্রমণের রাত্রি, আজ আমার হাবিবের সফরের রাত্রি। যে আমি বিশ্ব জগৎকে যে নবীর জন্য তৈরি করেছি, সুসজ্জিত করেছি, নিদর্শন বলি তৈরি করেছি, আজকে নবী আমার দর্শন করবে। এ বেরাদার আলী ইসলাম, জিবরাইল আলাইহিস সালাম তিনি আল্লাহর নির্দেশে জান্নাতে গিয়ে নবীর জন্য আজকে যানবাহন নির্বাচন করতেছেন, এ পছন্দ করতেছেন। করতে করতে একটি বুরাক নামক যানবাহন নির্বাচন করে নিয়ে বিস্তারিত ঘটনা আছে, মূল হাদিসে একটু আপনাকে অনুবাদ বলতেছি। একটি বুরাক নির্বাচন করে নিয়ে ফেরেশতার জামাত নিয়ে নবীর নিকটে উপস্থিত হয়েছে। নবী আমার আরাম করতেছিলেন, উম্মে হানির ঘরে আরাম করছেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আমার দয়ার নবী পবিত্র চক্ষু মোবারক খুলে দিলেন। বলে, জিবরাইল কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে রাত্রি আপনার মেরাজের রাত্রি, ভ্রমণের রাত্রি, সফরের রাত্রি। আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাওয়ার জন্য আপনাকে পাঠিয়েছে। আজ আপনার মেরাজের রাত্রি। সুবহানাল্লাহ। মেরাজের রাত্রি। ওযু করা পানি দিলেন, নবী আমার ওযু করলেন, সুসজ্জিত হলেন, সুসজ্জিত হয়ে বোরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বোরাকের লাগাম জিবরাইল আলাইহিস সালামের হাতে। জিবরাইল কার নাম? নবীর খাদেমের নাম হলো জিবরাইল। আজিজানে মুহতারাম, উঠিয়ে দেখুন দরুদে তাজ, দরুদে তাজের মধ্যে বর্ণিত হয়েছে, ও জিবরিলু খাদিমুহু, জিবরাইল আলাইহিস সালাম হলেন নবীর খাদিম। নবীর খাদিমের নাম হলো জিবরাইল আলাইহিস সালাম। তাকে কেন তৈরি করা হয়েছে? বর্ণিত হয়েছে সাইয়্যিদুনা জিবরাইল আলাইহিস সালাম ইন্নামা খুলিকা লিখিদমাতিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সরদার জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই জন্য যে নবীর খিদমত করবে। সুবহানাল্লাহ। খিদমত করার জন্য আল্লাহ তাকে তৈরি করেছেন। যে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর নিকটে 24,000 বার এসেছিলেন। সুবহানাল্লাহ। কতবার?
24,000 24,000 বার এসেছিলেন। আজিজানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, নবী আমার বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাকটা কত বড় ছিল তো বলা হয়েছে হাদিস শরীফে, আপনার নাসাই শরীফের হাদিসে, যে গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে একটু ছোট। তার গতি কত ছিল? তো হাদিস শরীফ বলে যত দূর পর্যন্ত দৃষ্টি পড়তো তত দূরে গিয়ে তার কদম পড়তো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না? আহা, একটু জোরে বলেন না। সুবহানাল্লাহ। সন্ধ্যা থেকে ওয়াজ শুনে ক্লান্ত হয়ে গিয়েছেন, কত শুনবেন? ব্রেনের মেমোরিতে এই স্টক করাও খুব কঠিন। জি, তো একটু আপনাদেরকে বলবো, একটু ব্রেনের মেমোরিকে একটু খালি করেন, একটু খালি করে একটু সেভ করার চেষ্টা করেন। এত দূরে গিয়ে কদম পড়তো বুরাকের পৃষ্ঠে আমার নবী আরোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সঙ্গে নিয়ে যেতেছেন। আর 4 পাতা পড়া, 2 পাতা পড়া, বেলতলায় পড়া, আমতলায় পড়া, নিরক্ষর এইরকম কিছু আগাছা ভুঁইফোড় ইউটিউবে বক্তা বেরিয়েছে, যার নবীকে সাধারণ মানবের কাট করাতে মান করার মানুষে আধা জল খেয়ে কোমর বেঁধে সোশ্যাল মিডিয়াতে নেমেছে। কিন্তু বেরাদারান ইসলাম, একটু চিন্তা করে দেখবেন, একটু ভেবে দেখবেন, নবী কার নাম, পয়গম্বর কার নাম, রাসূল কার নাম। আহা বেরাদার, আমার দয়ার নবী সুসজ্জিত হয়ে বুরাকের পৃষ্ঠে আরোহণ করে আছে। আর জিবরাইল আলাইহিস সালাম নবীর আগে আগে লাগাম খিঁচতেছেন। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম খিঁচলেন। বুরাক দাঁড়িয়ে গেল। বুরাক যখন দাঁড়িয়ে গেল তো জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বুরাকের পৃষ্ঠ হতে অবতরণ করুন। নবী আমার অবতরণ করলেন। অবতরণ করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে 2 রাকাত নামাজ আদায় করুন। নবী আমার দাঁড়িয়ে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে স্থানে আপনি নামাজ পড়লেন এই জায়গাটার নাম কি জানেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিবরাইল, এই জায়গাটার নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ, এই জায়গার নাম আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। বলে, জিবরাইল, এই জায়গার নাম মদিনা। আমি মক্কা শরীফ থেকে হিজরত করে এই মদিনা শরীফ আসবো, আর এই মদিনা শরীফে আমার সবচেয়ে বড় তৈরি হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী আমার যাবেন, তার আগেই নবী আমার জানতেন। মদিনা শরীফে প্রথম 2 রাকাত নামাজ আদায় করলেন, বুরাকের পৃষ্ঠে আরোহণ করলেন। বুরাক আপন গতিতে চলতেছিল। কিছু দূর যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম বুরাকের লাগাম খিঁচলেন। বুরাক দাঁড়িয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অবতরণ করুন। অবতরণ করলেন। বলে, 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে জায়গাতে নামাজ পড়লেন জায়গাটার নাম কি জানেন? আমার দয়ার নবী বলেন, জিবরাইল, জায়গার নাম হলো তুরে সিনা। সুবহানাল্লাহ, সিনা তুর পর্বত, যে পর্বতে মহান রব্বুল আলামিনের দিদারের জন্য হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উপস্থিত হয়েছিলেন। আপনারা জানেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখার জন্য আবেদন করেন, নিবেদন করেন, আরজ করেন, গুজারিশ করেন, আল্লাহ তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। রব্বুল আলামিন বলেন, লান তারানি, বলে মুসা তুমি আমাকে দেখতে পাবে না, তোমার পক্ষে দেখা সম্ভব নয়, তুমি দেখতে পাবে না। কিন্তু মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূল, ইয়া ইলাহাল আলামিন, আরিনি, আমাকে তুমি দেখা দাও, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। মহান রব্বুল আলামিন বলেন, হে মুসা, তুমি আমাকে দেখতে চাও, এক কাজ করো, 40 দিন রোজা রাখো। হযরত মুসা আলাইহিস সালাম 40 দিন রোজা রেখে, রোজা রাখা অবস্থায় 40 জন সঙ্গী নিয়ে তুর পর্বতে উপস্থিত হয়েছিলেন। রব্বুল আলামিন বলেন, তুমি রোজা রাখা অবস্থায় তুর পর্বতে যাবে, তুর পর্বতে আমি নূরের তাজাল্লি প্রদান করব। যদি সহ্য করতে পারো, ধৈর্য ধরতে পারো, দর্শন করতে পারো, তারপরে তুমি আমাকে দেখার ইচ্ছা প্রকাশ করো। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর নূরকে দেখার জন্য আজকে রোজা রাখা অবস্থায় 40 জন সঙ্গী নিয়ে তুর পর্বতে যেতেছেন। রব্বুল আলামিন বলেন, হে মুসা, তোমার সঙ্গীদেরকে 3 কিলোমিটারের বাইরে রেখে যাও। আহা, সুবহানাল্লাহ।
কত? 3 কিলোমিটারের বাইরে রেখে যাও। রব্বুল আলামিন সমস্ত জীবজন্তু পশু পক্ষীকে বলে আজ 3 কিলোমিটারের বাইরে চলে যাও, আজকে দূর পর্বতে নূরের তাজাল্লি প্রদান করা হবে। এ বেরাদার, একাই মুসা আলাইহিস সালাম দূর পর্বতে দণ্ডায়মান অবস্থায় আছেন। আল্লাহ তাআলা যেমন নূরের তাজাল্লি প্রদান করা, কোরআন শরীফ বলে খাররা মুসা, মুসা আলাইহিস সালাম জমিনে শুয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাহ্যিকভাবে দুনিয়াবি জ্ঞান সাময়িক সময়ের জন্য দূর হয়ে গিয়েছিল। কিছুক্ষণ পর হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম উঠে দেখতেছেন দূর পর্বত হয়ে নেই, দূর পর্বত নূরের তাজাল্লিতে পুড়ে সুরমাতে পরিণত হয়েছে। সুবহানাল্লাহ। সুরমাতে পরিণত হয়েছে। ধৈর্য ধরা সম্ভব হলো না, দর্শন করা সম্ভব হলো না। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ফিরে আসতেছেন। 3 কিলোমিটারের বাইরে 40 জন সঙ্গীকে রেখে গিয়েছিলেন। একটু ভিতরে প্রবেশ করার জন্য তারা 40 জনই মারা গিয়েছে। ওই সুবহানাল্লাহ। 40 জন ইন্তিকাল করে গিয়েছে। তো হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওই জায়গাতে আল্লাহর দরবারে হাত উঠিয়ে দোয়া করতেছেন, আল্লাহ এদেরকে সঙ্গে করে নিয়ে এসেছিলাম, এদেরকে রেখে একাই কেমন করে যাব আল্লাহ, এদেরকে তুমি জীবিত করে দাও। যেমন দোয়া করা, আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের দোয়াকে কবুল করে নিয়ে ওই 40 জন মৃত ব্যক্তিকে জীবিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ये मसला की आला हजरत। এ হচ্ছে নবীর পাওয়ার, যে দোয়া করে দিলে সঙ্গে সঙ্গে আল্লাহ মৃত ব্যক্তিকে জীবিত করে দেন। आहा। আহা, নামাজ পড়লেন, বুরাকের পৃষ্ঠা আরোহণ করলেন নবী আমার। কিছু দূর যাওয়ার পর লাগাম খিঁচলেন বুরাকে, বুরাক দাঁড়িয়ে গেল। একই কথা বলে, ইয়া রাসূলুল্লাহ অবতরণ করুন, 2 রাকাত নামাজ পড়ুন। নবী আমার 2 রাকাত নামাজ পড়লেন। তারপর বলছেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাতে যে নামাজ পড়লেন জায়গাটির নাম কি? বলে জিবরাইল, জায়গাটার নাম হলো বাইতুল্লাহ। आहा। सुबहान। বাইতুল জোরে বাইতুল্লাহ। বাইতুল্লাহ কোন জায়গা? যেই স্থানে, যেই স্থলে, যে জায়গাতে হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের উদর থেকে পৃথিবীতে এসেছিলেন, आहा। सुबहानल्लाह। ওই জায়গাটির নাম হচ্ছে বাইতুল লাহাম। আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালামের পিতা ছিল না। ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের ফুকের মাধ্যমে মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার উদরে পাঠিয়েছিলেন। এ বেরাদার, যখন ঈসা আলাইহিস সালাম মায়ের কোলে আসলেন শিশু অবস্থায়, এ বেরাদার আজকে মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিতা হয়েছিলেন। বলে আল্লাহ আমার বিবাহ হয়নি, আমার শাদী হয়নি, আমার স্বামী নেই, আল্লাহ আমি বাচ্চা নিয়ে যদি আজকে এই কলেজার টুকরাকে নিয়ে গ্রামে যদি যাই, গ্রামবাসী কি বলবে, এলাকাবাসী কি বলবে, প্রতিবেশী কি বলবে, আত্মীয় স্বজনেরা কি বলবে, আমার বংশবলী কি বলবে, তাদের উত্তর কেমন করে দেব? এ বেরাদার, রব্বুল আলামিন ইলহাম করলেন, মারইয়াম তোমাকে উত্তর দিতে হবে না, যাকে প্রেরণ করেছি তাদের উত্তর সেই বাচ্চাতে দেবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাদের উত্তর এই বাচ্চাতেই দেবে। তোমাকে চুপ থাকতে হবে, তোমাকে কথা বলতে হবে না। মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই দুগ্ধ পান করা বাচ্চাকে সিনার সঙ্গে জড়িয়ে নিয়ে যখন গ্রামে আসলাম, বাড়ি আসলাম, এলাকার মানুষ, প্রতিবেশী, আজকে দেশবাসী ভেঙে পড়েছে দেখার জন্য। এ বেরাদার, আসার পর আশ্চর্য, মারইয়াম তোমার স্বামী নেই, তোমার বিবাহ হয়নি, কিন্তু বাচ্চা কেমন করে হলো? এ বেরাদার আর ইসলাম আপনাদেরকে বলতে চাই, যখন মা মারইয়ামকে আপনার জিজ্ঞাসা করা হলো, মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ইশারা করে দিয়েছেন, আরে জিজ্ঞাসা যদি করতে হয় আমার কলেজার টুকরাকে জিজ্ঞাসা করো, প্রশ্ন যদি করতে হয় আমার কোলের বাচ্চাকে প্রশ্ন করো। এই আজিজারে মোহতারাম, একজন ব্যক্তি মা মারইয়ামের কোলে বাচ্চা দেখে আপনার অশালীন শব্দ ব্যবহার করেছিল। মা মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে সঙ্গে সঙ্গে তার জবানে প্যারালাইসিস হয়ে গিয়েছিল।
সুবহান আল্লাহ এ হচ্ছে নাবির মার সঙ্গে দুর্ব্যবহার করার পরিণতি। যদি নাবির মার সঙ্গে আজকে দুর্ব্যবহার করার এ পরিণতি যদি হয়, তো নাবির সঙ্গে যদি দুর্ব্যবহার করা যায় তো কি হবে একটু ভেবে দেখবেন। প্যারালাইসিস। একজন ব্যক্তি মা মারিয়ামের কোলে বাচ্চা দেখে আঘাত করার জন্য হাত উঠিয়েছিল, মারার জন্য। আর যেমন হাত উঠা, তাফসীরের কিতাবে লিখতেছে সঙ্গে সঙ্গে তার হাতে প্যারালাইসিস। একজনের জবান চলে গেল, আর একজনের হাত চলে গেল। আর কেউ কিছু বলবে? যারা বলার মতন ছিল তারা সতর্ক হয়ে গেল। চোখের সামনে জবান চলে গেল, চোখের সামনে হাত চলে গেল। তার মধ্যে কিছু বুদ্ধিজীবী জ্ঞানী ব্যক্তি ছিল, তারা বলে যে আচ্ছা, জিজ্ঞাসা যখন করতে বলছে তো বাচ্চাকে জিজ্ঞাসা করো না, কি বলে বাচ্চা, বলতে পারে কিনা, শুনতে পায় কিনা, উত্তর দিতে পারে কিনা, জিজ্ঞাসা করো না। আশ্চর্য বাচ্চা, যেমন জিজ্ঞাসা করা তুমি কে? হযরত ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে মস্তককে উঠিয়ে কথা বলতেছেন, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম খোদার বান্দা, আমি হলাম খোদার বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে আল্লাহ কিতাব দান করেছেন, ওয়া জালানি নাবিয়্যা, আমাকে নবী করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রশ্ন একটা, কে? উত্তর দিতেছেন আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর পুত্র নই, আল্লাহর সন্তান নই, আল্লাহর ছেলে নই, আমি হলাম আল্লাহর বান্দা, আমাকে কিতাব দান করেছেন এবং নবী করে প্রেরণ করেছেন। কি করে? জোরে। নবী করে প্রেরণ করেছেন, অর্থাৎ নবী হয়ে এসেছেন। আমাদের নবী 40 বছরে নবী হয়েছেন। কথা বলতে হবে জি না? কবে নবী হয়েছেন? নবী হয়ে এসেছেন। যদি ঈসা আলাইহিস সালামের পাওয়ার হয়, নবী হয়ে যদি আসেন, তো আমাদের নবীর কি পাওয়ার হবে? এ বেরাদার, কোন ভাই রাগ করিয়েন না, হক কথা বলতেছি। আপনি ভুলবশত যদি গিয়ে থাকেন, ফিরে আসেন। ওহাবিদের গুরু, বুকে হাত বাঁধা পাফাড়ুয়াদের গুরু, দেওবন্দীদের গুরু, তাবলীগীদের গুরু, জামাতীদের গুরু, সে তারা লিখতেছে বলে নবী 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে। 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, জেনারেল শিক্ষিত ব্যক্তি আছেন। তার মানে কি? প্রাপ্ত হওয়া বা লাভ করা। এর অর্থ কি? তার মানে এর পূর্বে নবী ছিলেন না, 40 বছরে নবুয়ত পেলেন। লাভ করা মানে পাওয়া, আর প্রাপ্ত হওয়া মানে পাওয়া। তাদের আকীদা, তাদের বিশ্বাস যে 40 বছরে নবী হয়েছে। সুন্নি জামাতের আকীদা, সুন্নি জামাতের আকীদা যে আমাদের নবীকে আল্লাহ নবী করে তৈরি করেছেন, নবী করেই পৃথিবীতে পাঠিয়েছেন। মনে থাকবে না? মনে থাকবে না? আমাদের নবীকে নবী করে তৈরি করেছেন, আর নবী করেই আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। 40 বছর বয়সে সর্বপ্রথম হীরা গুহাতে কোরআন শরীফ অবতীর্ণ হয়েছে, ওহী অবতীর্ণ হয়েছে। 40 বছর বয়সে নবী নবুয়ত প্রকাশ করেছেন, এলান করেছেন, ঘোষণা করেছেন। কথা বোঝা গেল? 40 বছর বয়সে কি করেছেন নবী? নবুয়ত প্রকাশ করেছেন, নবুয়ত ঘোষণা করেছেন, নবুয়ত এলান করেছেন, আর নবী হয়ে পৃথিবীতে এসেছেন। কথা বোঝা গেল? বাতিল পন্থীদের আকীদা আর সুন্নি জামাতের আকীদার মধ্যে পার্থক্য। জি, কোন ভাই যদি ভুলবশত ওই সমস্ত ভ্রান্ত দলে গিয়ে যদি থাকেন, আপনাকে অনুরোধ করব, চৌধুরীর জলসা থেকে আপনাকে দাওয়াত
প্ল্যাটফর্মে ফিরে আসুন, সুন্নি জামাতের প্ল্যাটফর্মে ফিরে আসুন। উঠিয়ে দেখুন এ বেরাদার কোন মোল্লা যেন সম্পর্কে কথা বলতে না পারে, কোন কাঠমোল্লা যেন বলতে না পারে, কোন জন ভুইফোর যেন বলতে না পারে, কোন ভুড়ি মুটা যেন বলতে না পারে, কোন ডাবচোর যেন বলতে না পারে, কোন রাজমিস্ত্রি যেন বলতে না পারে, কোন ঘোড়ের মেকার যেন বলতে না পারে, কোন মুসলমানি না হওয়া বক্তা যেন বলতে না পারে। উঠিয়ে দেখুন এই জন্য তিরমিজি শরীফ দয়ার নবী মায়ার নবী হাদিসের নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে নবীর হাদিস বর্ণনা দিতেছেন যে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করেন, বলু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাতা বাজাবাত লাকান নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য নবুয়ত কবে অবধারিত হয়েছে, নবুয়ত কবে আপনি প্রাপ্ত হয়েছেন, নবী কবে হয়েছেন জিজ্ঞাসা করতেছেন। আমার দয়ার নবী বলেন, বলে সাহাবীগণ শোনো, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ, হাযা হাদিসুন হাসানুন। তিরমিজি শরীফ উঠিয়ে দেখুন নবী আমার বলতেছেন, আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম দেহ এবং আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন। আর একটু জোরে বলতে হবে, সুবহানাল্লাহ। দেহ ও আত্মার মধ্যে অবস্থান করতেছিলেন তখন আমি নবী ছিলাম। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে আরেকটি হাদিস শরীফ আল্লামা ইসমাঈল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি নকল করেছেন। তিনি বলেন যে নবী আমার বলেন, কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, বলে আমি ওই সময় নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। পানি ও মাটির মধ্যে অবস্থান করতেছিলেন। হাদিস দুটিকে একত্রিত করুন, তার সারমর্ম দাঁড়াবে আমাদের নবী কখন নবী ছিলেন, আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন, আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন, আদম আলাইহিস সালামের পানি তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন, আদম আলাইহিস সালামের হাওয়া তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন, আদম আলাইহিস সালামের শরীর তৈরি হয়নি তখন আমাদের নবী নবী ছিলেন, আদম আলাইহিস সালামের ওজুদ হয়নি কসম খোদার তখনও আমাদের নবী নবী ছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া মুসলিম কি আলাজ। আজি জানে মুহতারাম, এ হচ্ছে সুন্নি জামাতের আকিদা। ঈসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে নবী করে প্রেরণ করেছেন। আহা, ওই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। এ ব্রাদার আর ইসলাম, যে ঈসা আলাইহিস সালাম শিশু অবস্থাতে দুগ্ধ পান করা অবস্থাতে মায়ের কোল থেকে মস্তক উঠিয়ে কথা বলেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মৃত ব্যক্তিকে কুম বিজনিল্লাহ যদি বলতেন সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কুষ্ঠ রোগীর শরীরে যদি নবুয়তের হাত রেখে দিতেন সঙ্গে সঙ্গে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি মায়ের পেটের অন্ধের চোখে নবুয়তের হাত রেখে দিতেন সঙ্গে সঙ্গে দৃষ্টি ফিরিয়ে পেত। যে হযরত ঈসা আলাইহিস সালাম কার বাড়িতে কি খাদ্য তৈরি করা হয়েছে বাচ্চাদেরকে সংবাদ দিয়ে দিতেন। যে হযরত ঈসা আলাইহিস সালাম মাটিতে হাত মেরে মাটি উঠিয়ে যদি ফুঁক মেরে দিতেন সঙ্গে সঙ্গে বাদুড় হয়ে উঠতে আরম্ভ করত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটু জোরে, এ হযরত ঈসা আলাইহিস সালামের পাওয়ার, যদি ঈসা আলাইহিস সালামের এ পাওয়ার যদি হয় তা আমাদের নবীর পাওয়ার কি হবে একটু চিন্তা করে দেখুন। জি, সেই জায়গার নাম হলো বাইতুল লাহা। কি বললাম? বাইতুল লাহা। নবী আমার বুরাকের পৃষ্ঠারোহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বুরাক নিয়ে যেতেছেন কোথায়? সোজা বাইতুল মুকাদ্দাস। কোথায়? জোরে, বাইতুল মুকাদ্দাস। যেই দিকে নামাজ আমার রাসূলুল্লাহ মুখ করে প্রথমে নামাজ ফরজ হওয়ার পর মুখ করে নামাজ পড়েছেন। যে মসজিদে আপনার একটা মসজিদকে বলা হয় কিবলাতাইন, অর্থাৎ যে মসজিদে দাঁড়িয়ে নবী আমার বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়তেছিলেন, জোহরে নামাজ পড়তেছিলেন, 2 রাকাত নামাজ হয়েছিল। আর ওই সময়ই আল্লাহ বললেন, হাবিব আজ তোমার জন্য কাবা শরীফকে কিবলা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শরীফকে কিবলা করে দিলাম। সঙ্গে সঙ্গে নবী আমার ঘুরে গিয়েছিলেন। জি, ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে কিবলাতাইন। যদি উমরাতে যান, হজে যদি যান, জিয়ারত করে আসবেন। আচ্ছা জানে মুহতারাম,
বাইতুল মুকাদ্দাস। নবী আমার উপস্থিত হলেন। সেখানে গিয়ে নবী আমার 2 রাকাত নামাজ পড়েছিলেন। তাহলে উম্মে হানির ঘর থেকে মেরাজ শরীফে যাওয়ার পথে কয় জায়গাতে নামাজ পড়লেন? একটু মুখস্থ করেলেন না? 4 জায়গা, জোরে 4 জায়গা। 4 জায়গা। প্রথম হলো মদিনা শরীফ, দ্বিতীয় হলো তুরে সিনা, তুর পর্বত, তৃতীয় হলো বাইতুল লাহাম, আর চতুর্থ হলো বাইতুল মুকাদ্দাস। 2 রাকাত করে নামাজ পড়েছিলেন। নবী আমার বাইতুল মুকাদ্দাসে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে লাগাম খিঁচলেন। নবী আমার অবতরণ করলেন। বোরাককে বেঁধে দেওয়া হলো। নবী আমার গিয়ে দেখছেন যে নবীর যাওয়ার পূর্বে, ভালো করে শোনেন, একটু মনোযোগ সহকারে শোনেন। আমি জানি যে ঈমান ও আকীদার আলোচনা শোনা অপেক্ষা মানুষ আজকাল সুর শুনতে বেশি ভালোবাসে। জি, আর মানুষ মনে করে যে যে যত টানা সুর করতে পারবে সে তত বড় মৌলবি, তার দাম মেলায়, তার মূল্য অনেক, এটা মনে করে মানুষ। জেনে রাখবেন, মনে রাখবেন, বড় মৌলবি টানা সুর করার নাম নয়। বড় মৌলবি ওকেই বলা হয় যে নাড়া আরবির বই পড়তে পারে ও পড়াতে পারে, তাকে বলা হয় বড় মৌলবি। সুবহানাল্লাহ, আরবির বই, কিতাব, হাদিস, তাফসীর, ফিকহ যে পড়তে পারে এবং পড়াতে পারে তাকে বলা হয় বড় মৌলবি। আমরা জ্ঞানীর মূল্যায়ন করতে পারলাম না, জ্ঞানীর মূল্য দিতে শিখলাম না। আজি জানে মোহতারাম, আজকাল বর্তমান সময় প্লাস্টিকের বাজার খুব গরম। জি হ্যাঁ, মার্কেটে প্লাস্টিকের বাজার খুব গরম। আপনাদেরকে অনুরোধ করব, জ্ঞানীদের মূল্য দিতে শিখুন, জ্ঞানীদের সম্মান করতে শিখুন, জ্ঞানীদেরকে নিয়ে মূল্যায়ন করুন। আপনার ঈমানের হেফাজত হবে, আমলের হেফাজত হবে, মসজিদ মাদ্রাসার হেফাজত হবে, গ্রামের হেফাজত হবে। আমার দয়ার নবী, মায়ার নবী গিয়ে দেখতেছেন যে বাইতুল মুকাদ্দাস মসজিদে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী সশরীরে আদব সহকারে দাঁড়িয়ে আছে। একটু জোরে সুবহানাল্লাহ। নবীর কি শান, নবীর কি মান, নবীর কি মর্যাদা, নবীর কি সম্মান, নবীর কি শান-শওকত। যে নবীকে ওয়েলকাম জানানোর জন্য, যে নবীকে স্বাগতম জানানোর জন্য, যে নবীকে আজকে সুসংবাদ, আজকে আপনার প্রশংসিত জানানোর জন্য আজকে সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবী দাঁড়িয়ে, সব নবী দাঁড়িয়ে। নবীর আমার যাওয়ার পূর্বে আল্লাহ তাআলা সব নবীকে মুতায়্যিন করে দিয়েছেন। জি, যে যাও, আজকে আমার নবীর মেরাজের রাত্রি, ভ্রমণের রাত্রি, দিদারের রাত্রি, সাক্ষাতের রাত্রি, আমার আজকে হাবিবের আসার তারিখ। যাও সব বাইতুল মুকাদ্দাস আমার নবীকে স্বাগতম জানিয়ে আসো, আজকে ওয়েলকাম জানিয়ে এসো। এ বেরাদার, সব নবী দাঁড়িয়ে। তো জিবরাইল আলাইহিস সালাম হাজির, বুরাককে বেঁধে দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আযান দিয়ে দিলেন বাইতুল মুকাদ্দাসে। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। আযান দেওয়ার পর মুসাল্লা খালি, নামাজ কে পড়াবেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। তো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজটা পড়িয়ে দিন, আপনি নামাজটা পড়িয়ে দিন। আমার দয়ার নবী মুসাল্লাতে গেলেন, আর দয়ার নবী ওই দিন বাইতুল মুকাদ্দাস মসজিদে ইমামতি করলেন, আর নবীর পিছনে সমস্ত নবী রাসূলগণ নামাজ আদায় করলেন মুসলমান। সুবহানাল্লাহ, এই জন্য নবীকে বলা হয় ইমামুল আম্বিয়া, ইমামুল
আম্বিয়া। আম্বিয়া হলো নবীর বহুবচন, অর্থাৎ নবীগণের ইমাম, ইমামুল মুরসালিন, রাসূল দিগের ইমাম। আজকে নবী হলেন ইমাম, আদম আলাইহিস সালাম মুক্তাদি, নবী হলেন ইমাম, ঈসা আলাইহিস সালাম মুক্তাদি, নবী হলেন ইমাম। আজকে মুসা আলাইহিস সালাম মুক্তাদি, নবী হলেন ইমাম। ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তাদি, নবী হলেন ইমাম। জাকারিয়া আলাইহিস সালাম মুক্তাদি, নবী হলেন ইমাম। নূহ আলাইহিস সালাম মুক্তাদি, নবী হলেন ইমাম। হযরত ঈসা আলাইহিস সালাম মুক্তাদি। এক কথায় নবী হলেন ইমাম, আর সমস্ত নবীগণ হলেন মুক্তাদি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, দিচ্ছি, উত্তরগুলো দিয়ে দিচ্ছি। হাদিসটা শেষ করে দিই, তারপর ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেব, নাকি বলছেন? হাদিসটা তো শেষ করে দিই। ব্রাদার আল ইসলাম জি, যারা লেখার কাগজ লেখেন ইনশাআল্লাহ উত্তরটা দিয়ে দিব, তবে হাদিসটা শেষ করে দিই, না তো হাদিসটাকে অসম্পূর্ণ রেখে দেওয়া উচিত হবে না। একটু ভালো করে শোনেন, কমপক্ষে মনে রাখবেন যে চৌদুয়ার থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জালসা শুনে একটা হাদিস মুখস্থ করেছে। একটি কথা বলুন, আদম আলাইহিস সালাম ইন্তিকাল করেছেন না করেননি? করেননি? করে গেছে। যে সমস্ত নবীগণ এসেছিলেন তারা সবাই ইন্তিকাল করেছে। তো ইন্তিকাল করা ব্যক্তি সশরীরে এসে নামাজ পড়লেন কেমন করে? হ্যাঁ, একটু চিন্তা করতে হবে না? জি হ্যাঁ। নবীগণ জীবিত না মৃত? জীবিত। জোরে হলো না। সমস্ত নবীগণ জীবিত না মৃত? জীবিত। এটা সুন্নি জামাতের আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পীর ওলি আউলিয়া বুজুর্গানের দিনদের মাজারকে মান্যকারীদের আকীদা যে আমাদের নবী এবং সমস্ত নবী হলেন জীবিত। তারা সাময়িক সময়ের জন্য, সামান্য সময়ের জন্য ইন্তিকাল করেছিলেন। ইন্তিকাল করার পূর্বেও যেমন ছিলেন, ইন্তিকাল করার পরেও তেমন। সুবহানাল্লাহ। সুন্নি জামাতের আকীদা, ওয়াহাবিদের আকীদা, দেওবন্দীদের আকীদা, আর এই গায়র মুকাল্লিদ মাযহাব অমান্যকারী এই পায় ১.৫ হাত দূরত্ব রেখে দাঁড়ায়, ওদেরকে কি বলে? আহলে হাদিস, লামাযহাবী। আরে একাদ দেশে একাদ না, কত যে নাম, ওর নাম মুখস্থ করাও বিপদ। জি, এই দিনাজপুরের দিকে যদি জানতো, অনেক দেশে বলে বাদিয়া, বাদিয়া। তারপরে আবার কোন দেশে বলে জোলা, না হলে আবার কোন দেশে বলে নেংটি খোলা। হ্যাঁ, নেংটি খোলা না হলে চিনতে পারে না। একাদ দেশে একাদ না। আবার কোন দেশে বলে হাত ঝাড়ুয়া, আবার কোন দেশে বলে পা ফাড়ুয়া, না হলে চিনতে পারবে না। আবার কোন দেশে বলে হে জাতি, কি বলে? হে জাতি, না হলে চিনতে পারবে না। এই একাদ দেশে আর একাদ নামে পরিচয়। আর বাপও যদি পার্শ্বে দাঁড়ায়, তো এই আঙ্গুলে আঙ্গুলকে লাগিয়ে দিচ্ছে গো। এ বাবা, যদি বয়োজ্যেষ্ঠ মানুষ, চাচা হোক, দাদু হোক, বাপ হোক, যদি দাঁড়ায়, আঙ্গুলে আঙ্গুল লাগিয়ে দিচ্ছে। একজনকে ধরে বলছে, আচ্ছা তোমরা ইয়া করো কেন, তোমাদের আদৌ নাই? যে একটা বয়োজ্যেষ্ঠ মানুষ আমার পারছে, আর তার আঙ্গুলে তোমরা আঙ্গুল লাগিয়ে দিতেছো, তাও আবার নামাজে। তো বলছে মুফতি সাহেব, শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করতেছি। বলে শয়তান যাওয়ার রাস্তা এইদিকে বন্ধ করলা, দু পায়ের মধ্যে যে ইন্ডিয়ান গেট, ইয়াকে বন্ধ করবে? ইন্ডিয়ান গেট, এ কোন কথা হলো? শয়তান যাওয়ার রাস্তা বন্ধ করছে। পৃথিবীর কোন হাদিস থেকে আপনার প্রমাণ করতে পারবে না যে কনিষ্ঠ আঙ্গুলে কনিষ্ঠ আঙ্গুল লাগাতে। আল্লাহর নবী বলেছেন, কাঁধে কাঁধ লাগিয়ে লাইন সোজা করে দাঁড়িয়ে।
কাঁধে কাঁধ লাগে, ও কাঁধে কান না লেগে পা লাগাইছে। এই হাদিস বুঝে, হাদিসের হ পর্যন্ত বুঝে না। আবার সাজদাতে যেতেছে তখন গুটিয়ে লিতেছে, আবার উঠছে এরকম করে আপনার ছিটিয়ে দিল, ও কবাডি খেলে ভালো। সাবধান মুসলমান, এরই আজকাল উপদ্রব বেড়েছে এই ইউটিউবে আর ফেসবুকে, এরই উপদ্রব আজকাল বেড়েছে। খুব সাবধান। আপনাদেরকে বলতে চাই, তাদের আকীদা হলো, কিতাবটির নাম তাকবিয়াতুল ঈমান, কিতাবটির লেখক এদের সব দলের গুরু জন্মদাতা, ওর নাম হলো ইসমাইল দেহলভী। দিল্লিতে তার বাড়ি। ওই কিতাবের 42 পৃষ্ঠাতে লিখতেছে, বলছে নবী মরকর মাটি মে মিল গয়া, বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলে নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে এদের আকীদা যে শুধু মরা নয়, বলছে মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। আচ্ছা বলেন, যদি মাটির সঙ্গে মিশে যায়, তাহলে সশরীরে এসে নবীর পিছনে বাইতুল মুকাদ্দাস মসজিদে নামাজ পড়লেন কেমন করে? এর জবাব তোমাদেরকে দিতে হবে। আকীদার পার্থক্য বুঝলেন? জি হ্যাঁ। আমাদের আকীদা কি? কথা বলেন না, আমি একটু ব্রেনে সেভ করে দিতে চাইছি। আমাদের আকীদা কি? নবীগণ জীবিত। ওদের আকীদা কি? মরা। শুধু মরা নয়, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। এখন বিহাই বিহান করবেন কি করবেন না চিন্তা করেন। আজিজানে মুহতারাম, নবী জিন্দা। একটা হাদিস বলবো, একটা হাদিস শুনিয়ে দিই। সবাই বলছেন না, রাগ করছেন। একটা ভাই 1000 টাকা দেন নাই মসজিদের জন্য। কোন ভাই যদি বাকি থাকেন, বলে যার শেষ ভালো তার সব ভালো। সবাই একটু আধটু করে চাইলে তো আমি আবার বাদ কেনে রাখি। একটা ভাই দেন 1000 টাকা, দেখি না হলে যেদিন কাজ করবে সেদিন দিই। এখনো অনেক কাজ বাকি গো। ওযু খানার কাজ দেখলাম সব বাকি, তারপরে সামনে কার গোটা কাজ বাকি, তারপরে ইমাম সাহেবের ঘরটা করবেন না, উঠাও বাকি, অনেক কাজ বাকি আছে খোদার ঘর মসজিদে। একটা ভাই 1000 টাকা 1 মাস পরে দিলেন, নামটা লিখে দেন, বাবু দিবে। আর একটা ভাই বলেন না, হাদিসটা আপনাকে শুনিয়ে দিই, চট করে হাদিসটি শুনিয়ে দিই। ফজরের নামাজ পড়তে হবে, 1000 টাকা, বেশি বলিনি। আল্লাহ আপনার রুজি রোজগার বরকত। আমার রাসূলুল্লাহ দেখতেছেন, পয়গম্বর দেখতেছেন, পয়গম্বর আমার গওয়াহ থেকে যাবেন মুসলমান। মাত্র 1000 টাকা। এ ভাই, একটা ভাই একটু অপেক্ষা করো, আসছি। আলহামদুলিল্লাহ, ভাইজান আমার 1000 টাকা দিয়েছে। এই আছে চাচল থেকে আসছে। আলহামদুলিল্লাহ, দুটা হলো, আর একটা হবে না? আর একটা ভাই দেন না, চট করে দেন, একটু হাদিসটা বলে দি ভাই। সুবহানাল্লাহ, দিয়ে আমার হাদিসটি সম্পূর্ণ করব। আর একটা ভাই 1000 টাকা, কমিটির হোক, বে কমিটির, দেশের হোক বিদেশের হোক, অনেকে বিহাইয়ের বাড়ি বেড়াইতে এসেছেন। আলহামদুলিল্লাহ, একজন মা দিয়েছে 500 টাকা, মাত্র 1000 টাকা। একটু বলেন না, 1 মাস পরে নাই দিয়ে, যখন কাজ শুরু করবে তখনই ধীরে ধীরে দিয়ে 1000 টাকা হবে না? একটা ভাই তাহলে 3টা হয়ে যাবে। আল্লাহ বিত্রুনি ইউহিব্বুল বিত্রা, আল্লাহ হলেন বিজোড় আর আল্লাহ বিজোড়কে ভালোবাসে। নারায়ে তাকবীর, আল্লাহ জোরে বলতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। 1000 টাকার দাতাগণ, 500 টাকার দাতা জিন্দাবাদ। তবে আরেকটা হবে না? আরেকটা ভাই দেন না? সুবহানাল্লাহ, এই পিছনের ভাইদেরকে বলি, একটা ভাই দেন, মাত্র 1000 টাকা। খোদার ঘর মসজিদ, আলিশান মসজিদ হয়েছে, দোতলার কাজ বাকি আছে। এত বড় গ্রাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে প্রবেশ করে বের হতে এত সুন্দর করে সাজিয়েছেন, জি হ্যাঁ। তাও মানুষ যেতে চায় না। তাও মানুষ যেতে চায়, এত সুন্দর।
পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান হলো মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো বাজার। এই জন্য বিনা প্রয়োজনে বাজার ঘুরতে যাওয়া হলো মাকরুহ, ওতে গুনাহ হয়, পাপ হয়। আর প্রয়োজনে যদি যান তো কোনো গুনাহ না, আর এমনি ঘোরার জন্য, তাফরি নেওয়ার জন্য, মজা নেওয়ার জন্য যদি যান তো পাপ হবে। খোদার ঘর মসজিদ, আলহামদুলিল্লাহ। শোনেন, টাইম নষ্ট করব না। মিশকাত শরীফ প্রথম খণ্ড 121 পৃষ্ঠা, হাদিস শরীফ বর্ণিত হয়েছে ভারতের প্রিয় আন আবি দারদা قال النبي صلى الله تعالى عليه وسلم ان الله حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي يرزق। হযরত আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বর্ণনা করেন যে নবী আমার বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা মাটির জন্য হারাম করে দিয়েছেন নবীগণের দেহকে খাওয়া। তো আল্লাহর নবী জীবিত, কবরে খাদ্য দেওয়া হয়। সুবহানাল্লাহ, কবরে কি দেওয়া হয়? জোরে, কবরে কি দেওয়া হয়? খাদ্য দেওয়া হয়। কোথাকার খাদ্য? আপনাদের আমাদের বাড়ির তৈরিকৃত খাদ্য? জি না, নবীগণকে খাদ্য দেওয়া হয় জান্নাতি খাদ্য, যাতে পেশাবও হবে না, পাখানাও হবে না। আজিজানে মুহতারাম, এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতি তার মধ্যে নকল করতেছেন, এবং মিশকাত শরীফের 121 পৃষ্ঠার টিকাতে নকল করতেছেন। ওয়ালিদা কিলা আউলিয়াউল্লাহ লা ইয়ামুতুনা ওয়ালাকি ইয়ান্তাকিলু মিন দারিল ফানা ইলা দারিল বাকা। এই জন্যই বলা হয় আল্লাহর ওলিগণ মরেন না। আল্লাহর ওলিগণ মরেন না। কি করেন? এক অস্থায়ী স্থান হতে স্থায়ী স্থানের দিকে প্রত্যাবর্তন করে, গমন করে। অস্থায়ী জায়গা হতে স্থায়ী জায়গার দিকে গমন করেন। এ বেরাদার, এটা সুন্নি জামাতের আকীদা। তাই আপনাদেরকে বলি, নবীগণ কি করেন? উঠিয়ে দেখুন আপনার ফাতাওয়ায়ে রামালিয়া পিওর আরবিতে লেখা, সুস্পষ্ট ভাবে বর্ণিত হয়েছে যে নবীগণ ইন্তিকাল করার পর ইয়াকুলুনা ইয়াশরাবুনা ইউসাল্লুনা ইয়াসুমুনা ইউহাজ্জুনা, বলে নবীগণ ইন্তিকাল করার পর খাবারও খান, ইন্তিকাল করার পর পানিও পান করেন, ইন্তিকাল করার পর নামাজও পড়েন, ইন্তিকাল করার পর রোজাও রাখেন, ইন্তিকাল করার পর হজও করেন। এমনকি পৃথিবীর কোন প্রান্তরে নবীর কোন আশিক, নবীর কোন প্রেমিক কোন বিপদের সম্মুখীন হয়ে নবীর যদি সাহায্য প্রার্থনা করেন, তো কসম খোদার নবী আমার তাকে সাহায্য করতে পারে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মশলা কি আলা হযরত জিন্দাবাদ। আহা, মশলাকে আলা হযরত। যখন দেওবন্দের ধরতি থেকে নবীকে মারা হলো, দিল্লির ধরতি থেকে নবীকে মারা বলা হলো, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীনুল মিল্লাত আকায়ে নিয়ামত তারিয়ে রহমত সিরাজুল উম্মাত মাখজানুল মুহিব্বাত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহলে সুন্নাত হুজ্জাতুল্লাহ ফিল আরদি শাইখুল ইসলাম আল মুসলিমিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা জাগতিক দৃষ্টিতে আমার নবীকে সশরীরে দর্শন করার পর বলেন, তু জিন্দা হাই আল্লাহ, তু জিন্দা হাই আল্লাহ, তু জিন্দা হাই আল্লাহ, তু জিন্দা হাই আল্লাহ। मेरे चश्मे आलम से छुप जाने वाले चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, चमकाने वाले। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মশলা কি আলা হযরত, এর নাম হলো মশলাকে আলা হযরত। মশলাকে আলা সুবহানাল্লাহ, হযরত নতুন মশলাকের নাম নয়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পথের মতেরই নাম হলো মশলাকে আলা হযরত। আমার সরকার সুবহানাল্লাহ, चमक तुझसे पाते हैं, सब पाने वाले मेरा दिल भी चमका दे, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজি জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ হ্যাঁ, আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ, একজনে 20 টাকা, একজনে 600 টাকা, আর একজনে 500 টাকা। আলহামদুলিল্লাহ, সকলের দানকে যেন কবুল করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 600 টাকার দাতা, 500 টাকার দাতা, 20 টাকার দাতা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যেন কবুল করে নেয়। তাহলে কোন বক্তা, কোন ডাক্তার, কোন নায়ক, কোন মাস্টার যদি বলে নবী মারা গিয়েছে, নবী মরে গিয়েছে, তবে তার কথা মান্য করা যাবে, সমর্থন করা যাবে, ওর দলে যাওয়া চলবে, ওকে মসজিদের ইমাম করা যাবে, ওর পিছনে নামাজ পড়া যাবে, ওকে বিহাই বিহান করা চলবে। এই রাস্তা হয়ে গেল। কেমন করে করবেন? নবীকে বলবে মরা, আর ওকে আপনি বিহাই বলে ডাকবেন। যে নবীর নয় সে কোনদিন মুমিনের হতে পারে না। যে নবীর নয় সে কোনদিন মুমিনের হতে পারে না। এক খবিশ মারদুদ মালাউন বেরিয়েছে বাংলাদেশে, ও বলছে হাজী আবু জাহাল। তোবা তোবা, কোনদিন শুনেছে? বলছে হাজী আবু জাহাল। আবু জাহাল আমাদের মতনই একজন মুসলমান। এই আবু জাহালের একবারে কাট বেটা হবে, বুঝতে পারলেন? এর কাট বেটা, আবু জাহালের কাট বেটা। একবিংশ শতাব্দীতে আবু জাহালকে বলতেছে হাজী, আর বলতেছে আমাদের মতন মুসলমান। বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সারা পৃথিবী জানে যে আবু জাহাল পাকা কাফির। আবু জাহাল কি পাকা কাফির। বদরের যুদ্ধকে খাসি কাটা করে কেটেছে, গর্তে ফেলা হয়েছিল। এখনো গর্তটা আপনার তার চিহ্ন আছে। এই তো আমি কিছুদিন আগে উমরা করে আসলাম, আপনাদের দোয়াতে এখনো একটা মানুষ যাওয়ার পর একটা পাথর উঠিয়ে ওর গর্তে মারে। রাগ তো আছে নাকি? আমার নবীকে কত কষ্ট দিয়েছে, রাগ থাকবে না? জি হ্যাঁ। আর এই কাফের, আর ইয়াকে বলছে হাজী আবু জাহাল। তাহলে ও আবু জাহালেরই বেটা হবে নাকি বলছে? এই আবু জাহালের বেটা বাংলাদেশে জন্মেছে। জি, খুব সাবধান। এই জন্য বলবো, ইউটিউবে বা ফেসবুকে বক্তব্য যদি শুনেন, যাচাই করে বক্তব্য শুনবেন, পরীক্ষা করে বক্তব্য শুনবেন। নিজে যদি চিনতে না পারেন, মাওলানা নুরুল আইন কাদেরীকে জিজ্ঞাসা করবেন, আরো আমার বিজ্ঞ সুন্নি ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা সুন্নি বক্তা না চুন্নি বক্তা? জি, এটা সুন্নি বক্তা না এটা চুন্নি বক্তা? যদি সুন্নি বক্তা হয় তার বক্তব্য শোনা যায়, আর চুন্নি ওয়াহাবি যদি বক্তা হয় তবে তার বক্তব্য শোনা হারাম হারাম হারাম। বলে কেন? বলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে ওই রকম ওয়াজ শুনে। জি, এই জন্য সুন্নি দেশি হোক আর বিদেশি হোক, আপনাকে যাচাই করে ওয়াজ শুনতে হবে সুন্নি বক্তা নবীর পক্ষের বক্তা কিনা। ঠিক না বেঠিক? আজি অনুরোধ করে বলবো, আজকাল ইউটিউব ফেসবুক যেদিন থেকে আরম্ভ হয়েছে, ইমানদার ব্যক্তিদের ঈমান নষ্ট হতে আরম্ভ হয়েছে। রাতে আপনার এশার নামাজ পড়লে ইমামের পিছনে নাভির নিচে হাত বেঁধে, সকাল বেলায় উঠছে তো মহিলা নামাজি, ই বাবা লেডিস নামাজি, নব্য নামাজি, এইরকম করে আপনার কহিনাকে ধরছে নামাজে। একে না তুই ইউটিউবে শুনলাম, ওই ইমামের 40 বছর ধরে নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না, আর বাপ নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না, গোটা দেশের লোক নাভির নিচে হাত বাঁধা দেখতে পেল না। ওই একদিন ইউটিউবে তার সঙ্গে পরিচয় নাই, জানাশোনা নাই, সে মুসলমান না খ্রিস্টান না ইহুদি, ওর এই বক্তব্য শুনে রাতারাতি চেঞ্জ। এই জন্য আপনাদেরকে বলবো যে যাচাই করে আর মা বোনেরা, আপনাদের কোল হচ্ছে প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক শিক্ষালয়, প্রাথমিক শিক্ষা কেন্দ্র, প্রাথমিক স্কুল, প্রাথমিক কলেজ। আপনাদের কোল বাচ্চার জন্য ছেলে মেয়েদেরকে প্রশিক্ষণ দেন যেন নবী বিদ্বেষী যেন না হয়, নবী বিরোধী যেন না হয়, নাস্তিক যেন না হয়, বিরোধীদের দলে যেন না যায়। মনে থাকবে? জি চলুন। নবী আমার নামাজ পড়ালেন, নবী আমার নামাজ পড়ালেন।
নবী আমার নামাজ পড়ালেন, যাওয়ার পথে নবী আমার বলেন, রাইতু মুসা ইউসাল্লি ফি কবরিহি কায়মান, মুসা পয়গম্বরকে দেখলাম কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ, কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে। ব্রাদার, নবীগণ ওয়েলকাম জানালেন, স্বাগতম জানালেন, আর নবীগণ থেকে গেলেন। আমার নবীকে নিয়ে জিবরাইল আলাইহিস সালাম ঊর্ধ্ব আকাশে পাড়ি দিলেন। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ঊর্ধ্ব আকাশে পাড়ি দিলেন, একবারে প্রথম আকাশ। বুরাকের গতি, নবী কি আমার অক্সিজেন দিয়ে গিয়েছিলেন? কথা বলবেন না? সবাই বলছেন না? নবী আমার অক্সিজেন বেঁধে নিয়ে গিয়েছিলেন? জি না। উপরে অক্সিজেন আছে, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন পাওয়া যায়, ঊর্ধ্ব আকাশে হাওয়া পাওয়া যায়। যদি বিনা অক্সিজেনে যাওয়া যায় তো মরবে না বাঁচবে? কোন মানুষ যদি বিনা অক্সিজেনে যায় মরবে না বাঁচবে? মরবে। এ বেরাদার, আপনারা শিক্ষিত মানুষ, এ বেরাদার আপনারা বিজ্ঞানে দেখছেন, সায়েন্সে দেখছেন, বইপত্রে পড়ছেন যে তারা গবেষণা করে বলেছে ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই, ঊর্ধ্ব আকাশে হাওয়া নেই। যদি ঊর্ধ্ব আকাশে কেউ যদি যেতে চায় তবে অক্সিজেন বেঁধে নিয়ে যেতে হবে। যাচ্ছে না চাঁদের খোঁজ নিতে, মঙ্গল গ্রহের খোঁজ নিতে, ঊর্ধ্ব আকাশের খোঁজ নিতে, অক্সিজেনের বস্তা ভর্তি করে নিয়ে। এ বেরাদার, এখন তো অক্সিজেন বন্ধ করা, বস্তা তৈরি হয়েছে, কিন্তু সে সময় তো আপনার বস্তাও তৈরি হয়নি। আজি জানে মহতারাম, যেটা বিজ্ঞান বলেছে, সায়েন্স বলেছে, অতি বাস্তব কথা বলেছে, ঊর্ধ্ব আকাশে অক্সিজেন নেই। এ বেরাদার আর ইসলাম, ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, চীনের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, পাকিস্তানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ইরাকের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ইরানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, আমেরিকার যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, রাশিয়ার যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জার্মানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, জাপানের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার, ভারতের যদি বিজ্ঞানী যায় অক্সিজেনের দরকার। আর নবী যদি যান, কসম খোদার, নবীর জন্য অক্সিজেনের দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া মাশরাকি আলা হযরত। জিন্দাবাদ। নবী যদি যান, নবীর জন্য অক্সিজেনের দরকার নেই, প্রয়োজন নেই। সুবহানাল্লাহ, কেন মুফতি সুবহানাল্লাহ। সাহেব? এ বেরাদার, পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী। একটু বোঝার চেষ্টা করুন। পৃথিবীবাসী হলো অক্সিজেনের মুখাপেক্ষী, আর অক্সিজেন হলো আমার নবীর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অক্সিজেন হলো আমার নবীর মুখাপেক্ষী। নবীর রহমতে অক্সিজেন চলে, নবীর রহমতে বাতাস চলে, নবীর রহমতে হাওয়া চলে, নবীর রহমতে দিন হয়, নবীর রহমতে রাত্রি হয়, নবীর রহমতে পৃথিবী চলতেছে। এই জগৎ কোরআন বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নিশ্চয় আপনাকে সমগ্র পৃথিবীর জন্য রহমত করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রেরণ করেছি। নবীর রহমতে অক্সিজেন চলছে। সুবহানাল্লাহ। একবার ঊর্ধ্ব আকাশ, আকাশের একটি দরজা, ভালো করে শোনেন, একটি দরজা, দরজায় আওয়াজ দেওয়া হলো। বলে কে? বলে আমি জিবরাইল। বলে তোমার সঙ্গে কে আছে? বলে আমার সঙ্গে মাই মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। দরজা খুলে দেওয়া হলো। এ বেরাদার, মুবারকবাদ পেশ করা হলো। প্রথম আকাশে গিয়ে দেখছেন আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লেন। বাইতুল মুকাদ্দাসে নবীর পিছনে নামাজ পড়লেন। আর নবী আমার মেরাজে যেতে, আর আল্লাহ তাআলা নবীর যাওয়ার পূর্বেই আদম আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সাক্ষাৎ হলো। প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে গেলেন। শুধু হাদিসের অনুবাদটুকু বলছি। দ্বিতীয় আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে দরজা খোলা হলো। দ্বিতীয় আকাশে দেখতেছেন খালাতো ভাই দুজন, হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। দুই খালাতো ভাই।
হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম অবস্থান করতেছেন। সাক্ষাৎ হলো, নবীর যাওয়ার পূর্বে সবকে মুতায়িন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাইম মিনিস্টার, চিফ মিনিস্টার আসার আগে মোড়ে মোড়ে মুতায়িন করে দেওয়া হয়। এ বুঝে ও বুঝে না। তৃতীয় আকাশে গেলেন, তো তৃতীয় আকাশে দরজা খোলা হলো, গিয়ে দেখছেন তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশে গেলেন, চতুর্থ আকাশে গিয়ে দেখতেছেন হযরত হারুন আলাইহিস সালাম। স্বাগতম জানালেন, মুবারকবাদ পেশ করলেন। পঞ্চম আকাশে গিয়ে দেখছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, তিনিও মুবারকবাদ পেশ করলেন। ষষ্ঠ আকাশে গিয়ে দেখছেন হযরত মুসা আলাইহিস সালাম। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম। মনে থাকবে? মুখস্থ করেলেন না? আরেকবার বলবো? আরেকবার বললে দাও, কাগজ গুলেন দাও, এই হাদিস শেষ হতে চলেছে। প্রথম আকাশে মুখস্থ করেলেন হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আকাশে হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, তৃতীয় আকাশে হযরত ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আকাশে হযরত হারুন আলাইহিস সালাম, পঞ্চম আকাশে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, ষষ্ঠ আকাশে হযরত মুসা আলাইহিস সালাম, আর সপ্তম আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখা হলো, সেখান থেকে সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহা হচ্ছে একটা কুলের গাছ। কিসের গাছ বলেন না? ফুলের গাছ। রাগ করছেন? কুলের গাছ। ফুলের গাছ। ওর শিকড় হচ্ছে ষষ্ঠ আকাশের নিচে, আর শাখা প্রশাখা হচ্ছে সপ্তম আকাশে উপরে। ও সুবহানাল্লাহ। ওর পাতাগুলো হলো হাতির কানের সমান। হাতির কান দেখেছেন? ও সুবহানাল্লাহ। হাতির কানের সমান আর পাতাগুলো। আর কুলগুলো হচ্ছে যে পানির মটকাগুলো হয় না, ওই পানির মটকার সমান হচ্ছে কুলগুলো। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই হচ্ছে আপেল কুল। এখন দেখছেন না আপেল কুল? এটা হচ্ছে সিদরাতুল মুনতাহা, একটা কুলের গাছ। ওরই নমুনা স্বরূপ আল্লাহ তাআলা পৃথিবীতে কুলের গাছ পাঠিয়েছে। এটা হচ্ছে জিবরাইল আলাইহিস সালামের শেষ বর্ডার। এটা কি? জিবরাইল আলাইহিস সালামের স্থান। এর চুল আগে অগ্রসর হতে পারে না, এটা শেষ জায়গা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা কুইজ বলে দিব, ইসলামিক কুইজ বলে দিব। পৃথিবীর বুকে যত রকমের ফলের ও ফুলের ও কাঠের গাছ আছে, তার মধ্যে শ্রেষ্ঠ গাছ তার নাম কি বলতে পারবেন? শ্রেষ্ঠ গাছের নাম কি? আজ চৌদ্বারের ঐতিহাসিক জালসা থেকে একবারে মুখস্থ করে দেব, 500 টাকা দেন। সুবহানাল্লাহ। একেবারে মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শামাল, পৃথিবীর বুকে যত রকমের গাছ আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নম্বর গাছ তার নাম কি? ফুলের গাছ না, ফলের গাছ না, কাঠের গাছ, কিসের গাছ? 500 টাকা না? রে বাবা রে, সুবহানাল্লাহ। একটা ভাই দেন না 500 টাকা। মা বোনের আঁচলে যদি থাকে দে, আল্লাহ বরকত দিবে। মারা বাড়ির মালিক, ঘরের মালিক, আলমারির মালিক, চাবির মালিক, তারপরে ভান্ডারের মালিক। কেউ পারবেন না 500টা দিতে? মাত্র 500 টাকা দেন না। আপনারা কেমন রাজি আছেন ওটা দেখার জন্য মাত্র 500 টাকা। আর একটা কুইজ ফ্রিতে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কবুল করে, ভাই বাবুর যেন রুজি রোজগার আল্লাহ তাআলা যেন বরকত দান করে। সুবহানাল্লাহ। জি, একটা 500 টাকা দিলেন বলে দিচ্ছি। আর বুঝতে পারছি আপনারা টাকা যা ছিল সব দিয়ে দিয়েছেন। মাওলানা নুরুল আইন কাদেরী আপনাদের কাছ থেকে সব পকেট থেকে বের করে নিয়েছে। অনেক জায়গাতে তো আপনার আদায় করে তো মা বোনেরা আঁচলে কিছু রাখে না, সব খুলে দিয়ে দেয়।
জি, অনেক দিন থেকে ওয়াজ করছে, যদিও আমাদের অনেক জুনিয়র, তবু অনেক দিন থেকে জীবনী করছে, জালসা করছে, আলহামদুলিল্লাহ। এখন একটু বয়স হতে গলাটা একটু মোটা হয়েছে, না তা আগে তো খুব সুরেলে গলা ছিল, আওয়াজ ছিল। এক নম্বর গাছ হলো কুলের গাছ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই হাদিসের ব্যাখ্যা দিতে গিয়ে হাকিমুল উম্মাত মুফতি আহমদ খান আলাইহি রহমান রিদওয়ান মিরাতুল মানাজিতে বর্ণনা দিতেছেন যে এক নম্বর গাছ হলো কুলের গাছ। বোরের গাছ বলে না? জি হ্যাঁ, বলে। যাকে বলে বোরের গাছ তাকেই বলে কুলের গাছ। দ্বিতীয় নম্বরে হলো খেজুরের গাছ। দ্বিতীয় নম্বরে কিসের গাছ? খেজুরের গাছ। মনে থাকবে না? ভুলবেন না, ব্রেনে সেভ রাখতে হবে। একটি খেজুরের গাছ জান্নাতে যাবে, আর জান্নাতে গিয়ে ফল হবে, আর জান্নাতীরা ওই খেজুরের গাছের ফল খাবে। এটা বুখারী শরীফের মধ্যে আছে। গাছটির নাম হলো উস্তুনে হান্নানা, খেজুরের গাছ। ওটা কোন দেশের? মদিনা শরীফের। ওটা মদিনা শরীফের খেজুরের গাছ, যে শুকনো প্রাণহীন মস্তকহীন বৃক্ষ নবীর মহব্বতে ক্রন্দন করেছিল, এরই ওসিলাতে আল্লাহ তাআলা ওই খেজুরের গাছটিকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই গাছটি গিয়ে জিন্দা হবে, খেজুর হবে, আর জান্নাতীরা ওই খেজুর খাবে। সুবহানাল্লাহ। বললেন আপনি? তাহলে এক নম্বর গাছ ফুলের গাছ পৃথিবীতে, সারা পৃথিবীতে। আর দ্বিতীয় নম্বর গাছ হলো খেজুরের গাছ। সিদরাতুল মুনতাহাতে নিয়ে গেলেন জিবরাইল আলাইহিস সালাম, আমার নবীকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে গেলেন, দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি আর যাব না। আশ্চর্য ব্যাপার, উম্মাহানির ঘর থেকে নিয়ে গেলেন, কেবল সিদরাতুল মুনতাহা গোটা রাস্তা পড়ে আছে, পুরো রাস্তা পড়ে আছে। অথচ জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আমি যেতে পারবো না। তার মানে জিবরাইলের কি আকীদা হলো যে নবীর সব চিনা রাস্তা, নবী একাই যেতে পারবে না, আর কারো দরকার নেই। একটা কথা বলে, আচ্ছা জিবরাইল আলাইহিস সালাম কি নবীকে নিজের মতন মনে করলেন? কথা বলা যাবে না? করলেন না। যদি করতেন তো বলতেন, ইয়া রাসূলুল্লাহ এখান থেকে মেরাজ শেষ, আমিও যেতে পারবো না, আপনিও যেতে পারবেন না। যদি নিজের মতন মনে করতেন। কিন্তু কি বলতেছেন? বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যান, আপনি যান, আমি যেতে পারবো না। তার মানে বোঝা গেল জিবরাইল আলাইহিস সালাম নবীকে নিজের মতো মনে করলেন না। আরে জিবরাইলের যে আকীদা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সেই আকীদা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোন নতুন আকীদা নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা জিবরাইলের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, ফেরেশতার যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, নবীদের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, আবু বকর সিদ্দিকের যে আকীদা, আজকে সুন্নি জামাতের সেই আকীদা, উমর ফারুকের যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, উসমান গনির যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা, শেরে খোদা, মুশকিলে কুশা, হায়দারে কারবার, ফাতেহে খাইবার, সাহেবে জুলফিকার, আলিয়ে মুরতজার যে আকীদা, সুন্নি জামাতের সেই আকীদা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। আছি জানে মোহতারাম, আমার দয়ার নবী সিদরাতুল মুনতাহা থেকে একাই ৭০,০০০ নূরের পর্দা ভেদ করে লামাকাতে গিয়ে, বিরাট আলোচনা আছে, এখানেই সমাপ্ত করছি। লামাকাতে গিয়ে নবী আল্লাহর সঙ্গে দিদার করে জান্নাত জাহান্নাম সব দর্শন করে নবী আমার ফিরে আসতেছেন। সুবহানাল্লাহ, নবী আমার ফিরে আসতেছেন। আহা, নবী আল্লাহকে দেখেছেন না দেখেননি? জি হ্যাঁ, বলেন না দেখেছেন না দেখেননি? জি হ্যাঁ দেখেছেন। আপনার তিরমিজি শরীফের হাদিসে এসেছে, লাকাদ রাআ মুহাম্মাদুন রাব্বাহু মাররাতাইন, নিশ্চয় আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ রবকে দুইবার দেখেছেন।
সুবহানাল্লাহ অন্য হাদিসে আসছে নবী আমার বলেন রাইতু রাব্বি মাররাতাইনি মাররাতান বিল বিখাব ও মাররাতান বিরাসি আইন। আমি আমার রবকে দুইবার দেখেছি, একবার দেখেছি অন্তর্দৃষ্টি দ্বারা আর একবার দেখেছি জাগতিক দৃষ্টি দ্বারা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে দেখালেন। 50 ওয়াক্তের নামাজ ফরজ হলো, মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, আসা যাওয়া আরম্ভ হলো, 45 মাপ হলো, উম্মতের জন্য তোহফা নিয়ে আসলেন 5 ওয়াক্তের। আল্লাহ তাআলা বলেন বলে হাবিব তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের নামাজ ফরজ করেছিলাম, 45 কম করলাম, 5 অবশিষ্ট রাখলাম, কিন্তু এই 5 ওয়াক্তেরই নামাজ যদি আদায় করে তবে 50 ওয়াক্তের নামাজের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এ মাসলাক দি আলা হযরত। আর ওই 5 ওয়াক্তের নামাজ পড়ার জন্য মসজিদ করা, সুবহানাল্লাহ। করার জন্য ওই 5 ওয়াক্তের নামাজ জামাত সহকারে আদায় করার জন্য ওই মসজিদ নির্মাণ করা। আপনাদেরকে অনুরোধ করব মসজিদ নির্মাণ করেন। প্রত্যেক কমিটিকে বলবো, বে কমিটিকে বলবো, দেশবাসীকে বলবো যে আজানের সময় হলে কাজ বন্ধ করে দিয়ে আপনি ওযু করে মসজিদে এসে জামাত সহকারে নামাজ আদায় করুন। আর জামাতে নামাজ আদায় করে আপন কাজে চলে যান। নামাজের সময় হলে নামাজ পড়বেন। বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। এ বিরাদার, জালসা যদি না করেন পাপ হবে না, কিন্তু নামাজ যদি না পড়েন পাপ হবে না? হবে না? হবে। জোরে বলেন হবে না? হবে না? কত বড় পাপ! এই পাপ মাফ করার আপনার যন্ত্র আবিষ্কার হয়নি যে কত বড় পাপ হবে। এ বিরাদার গুনাহে কাবিরা হবে। সুতরাং আমি করজোড়ে অনুরোধ করব ভাই, জালসাও করেন, নামাজও পড়েন, মাজারে যান, নামাজও পড়েন, শবে বারাত করেন, নামাজও পড়েন, মুহররমও করেন, নামাজও পড়েন, শবে মেরাজ পালন করেন, নামাজও পড়েন, শবে কদর পালন করেন, নামাজও পড়েন, ফাতিহা দুয়াজদাহামও করেন, আর নামাজও পড়েন, ফাতিহা ইয়াজদাহামও করেন, নামাজও পড়েন, ওরুসও করেন, আর নামাজও পড়েন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে 5 ওয়াক্ত পাবন্দি সহকারে নামাজ পড়ার তৌফিক দান করে।